খনা, তোমার খুব ক্লান্ত লাগছে তাই না? না ঋদ্ধিমণি, এখন ক্লান্ত থাকার সময় নয়। সামনে সিংহলের বিপদ, তাই এখন আর। কিন্তু খনা, তুমি এভাবে ফিরে এলে, মিহিররা কোথায়? ওরা যথাসময়ে নিরাপদে ফিরে আসবে ঋদ্ধিমণি, তার ব্যবস্থা করে রাখা আছে। হ্যাঁ, সেসব আমি ভাই কুমারের কাছ থেকে শুনেছি, কিন্তু ওদের ফেরার ব্যাপারে কি পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা আমার ঠিক জানা নেই। ঋদ্ধিমণি, আমি কৌরকিমা আর মিহির যখন ওখানে ছিলাম, তখন ওখানে রাজকুমারী। মিহির, এরা হলো আমার বন্ধু চক্র আর বজ্র। সিংহলের উপকূলবর্তী অঞ্চলে আক্রমণ হয়েছে। চালুক্যরাজ সিংহলে আসছিলেন, সঙ্গে চালুক্য রাজকুমার ছিল। শুনলাম পথের মধ্যে নাকি ওদের হত্যা করা হয়েছে। সে কি? তাহলে তো আমার বিলম্ব করা উচিত নয়। আমার এক্ষুনি অনুরাধাপুরমে যাওয়া দরকার। তোমরা সিংহলের উপকূল থেকে ওকে গৃহে পৌঁছে দেওয়ার জন্য একটি পালকির ব্যবস্থা করবে। তুমি কোনো চিন্তা করো না রাজকুমারী, ওদের কোনো ক্ষতিই হতে আমরা দেব না। চলো রাজকুমারী। বাহ, এ তো খুব ভালো পরিকল্পনা। কিন্তু খনা, তোমরা যে এইভাবে ফেরার ব্যবস্থা করলে, তাতে তো যে কোনো মুহূর্তে বিপদ হতে পারত, কারণ চারদিকের অবস্থা তো এখন ভালো নয়। অবস্থা ভালো নয় বলেই তো আমাদের বসে থাকা উচিত নয় ঋদ্ধিমণি। সিংহলের বিপদে যদি আমি সক্রিয় না হই, তাহলে আমার যেটা লজ্জার ব্যাপার। আমার মনে কিন্তু একটা ভয় থেকেই যাচ্ছে। গৌরকি আর মিহির কি মাসুমাদের রোশানল থেকে রেহাই পাবে? ওদের উপর কিন্তু অনেক ধরনের চাপ এসে পড়তে পারে। ঋদ্ধিমণি, ওদেরকে রক্ষা করার দায়িত্ব আমার, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? ঋদ্ধিমণি, ওরা নিরাপদে যেন ফিরে আসতে পারে। সিংহলের ওপর যদি এখনই উপর্যুপরি আক্রমণ হতে থাকে, তাহলে। কিন্তু খনা, সিংহলের চারদিকে প্রহরীরা তো অতন্দ্র প্রহরা দিচ্ছে, যাতে সেরকম কোনো আক্রমণ হলেই সেটা প্রতিহত করা যায়। হ্যাঁ, তা হয়তো ঠিক। জয়ন্ত সৈন্যবাহিনীদের প্রস্তুত করেই রেখেছে, কিন্তু আমার মনে হচ্ছে যদি এমন কেউ থাকতো যে যুদ্ধবিদ্যায় সব থেকে বেশি পারদর্শী, যে যুদ্ধ পরিচালনার দায়ভার নিয়ে সমস্ত শত্রুপক্ষকে ধ্বংস করতে পারত। কার কথা বলছো তুমি? ভাই কাকা ঋদ্ধিমণি। কিন্তু ভাই কাকা কি রাজি হবে কে জানে। একটা কথা বলবো খনা? বলো। তোমার উদ্ধারের ব্যাপারে কে ভাইকুমারকে সব থেকে বেশি বলেছিল জানো? সিংহলে তোমাকে কে সুরক্ষিত রাখতে চেয়েছিল তুমি কি জানো? কে ঋদ্ধিমণি? তোমার ভাই কাকা। ভাই কাকা, তুমি সবসময় আমার কাছে থাকবে তো? হ্যাঁ খনা, আমি সব সময় তোমার পাশে থাকব। কি ভাবছো খনা? ভাই কাকা? ভাই কাকা আমাকে উদ্ধার করতে চেয়েছিল? তার মানে ভাই কাকা হয়তো আবার ফিরে আসতে চলেছে। হায় ঈশ্বর, এখন মিহিরা ভালোভাবে ফিরলেই হয়।
হয়তো হয়তো সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, সব। কিন্তু সেনাপতি মশাই, এই সিদ্ধান্ত একটু বেশি সাহসী হয়ে যাচ্ছে নাকি? এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। কিন্তু তা বলে উত্তর পূর্বাঞ্চলে এত কম সংখ্যক সৈন্য মোতায়েন করা হবে? কিন্তু শত্রুপক্ষ যদি জানতে পারে যে সিংহলের উত্তর পূর্বাঞ্চলে সৈন্য সংখ্যা খুব কম, তাহলে তো তারা সেদিক থেকে আক্রমণ করবে। তখন মহারাজ, এ ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নেন? এই একই প্রশ্ন আমার মনে উদয় হয়েছিল, আর তাই জয়দ্রথকে আমি এই প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম। তা প্রধানমন্ত্রী মহাশয় এ প্রসঙ্গে কি বললেন? না, জয়দ্রথের যুক্তিও ফেলে দেওয়ার মতো নয়। ওর মতে দেশের উত্তর পূর্বাঞ্চল যথেষ্টই দুর্গম, সেখান দিয়ে যদি সৈন্যবাহিনী অনুরাধাপুরমে আক্রমণ করে তাহলে তারা নিজেরাই বিপদে পড়ে যাবে। তাই এই অঞ্চল নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু মহারাজ, দেশের অন্য প্রান্ত কি ততটাই সুরক্ষিত? দেখুন, সুরক্ষার ব্যাপারে বলতে গেলে এটুকু বলতে পারি যে বারংবার যদি আক্রমণ হয় সেক্ষেত্রে সিংহল কিন্তু সুরক্ষিত নয়। তবু মহারাজ, আমি একটা কথা বলতে পারি, সিংহলের যত সৈন্যবাহিনী আছে তাদের দেশ শেষ রক্তবিন্দু পর্যন্ত সিংহলের কোনো ক্ষতি হবে না। তা আমি জানি সেনাপতি মশাই, কিন্তু সম্মুখ যুদ্ধে আমাদের সমস্ত সেনা মৃত্যুবরণ করুক সেটা আমি চাই না। সেক্ষেত্রে মহারাজ, আমাদের একটি বিশেষ রণকৌশল গ্রহণ করা প্রয়োজন। হ্যাঁ সেনাপতি মশাই, আমাদের পৃথক রণকৌশল গ্রহণ করতে হবে, না হলে সিংহলকে রক্ষা করা অসম্ভব। মহারাজ, সে ব্যাপারে আমি প্রধানমন্ত্রী মশাইয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমরা পৃথক রণকৌশল ব্যবহারও করব, কিন্তু সমস্যা অন্যত্র। কি সমস্যা? যে পরিমাণ আক্রমণ আসতে চলেছে সে পরিমাণ সৈন্যবাহিনী আমাদের হাতে নেই। এত কম সংখ্যক সৈন্য নিয়ে পৃথক পৃথক রণকৌশল গ্রহণ করা প্রায় অসম্ভব। তার মানে আমরা কি নীরব দর্শক হয়ে বসে থাকবো যে সিংহলে কখন আক্রমণ হবে? সেক্ষেত্রে আমরা তো প্রায় নিরুপায়, তাই না? আরো বড় বিষয় হলো যে জলপথে আমরা কোনোভাবেই শত্রুপক্ষের আক্রমণকে স্থগিত করতে পারছি না, কারণ জলপথে সেই আক্রমণকে স্থগিত করতে গেলে যে কৌশল আয়ত্ত করতে হবে সেটা অত্যন্ত দুরূহ। তাহলে আমাদের তো অপেক্ষা করতেই হবে। শত্রুপক্ষ সিংহলের মাটিতে পা রাখলে কিভাবে তাদের পরাস্ত করা যায় সে বিষয়টিই দেখা এখন গুরুত্বপূর্ণ। হ্যাঁ মহারাজ, আমাদের সৈন্যবাহিনী মানসিকভাবে প্রস্তুত। আমাদের সম্মুখ সমরে যেতেই হবে। মার্জনা করবেন আমাকে, এ বিষয়ে কিন্তু আমারও কিছু বলার আছে। বলো খনা। দেখুন, সম্মুখে যুদ্ধ হলে আমাদের পরাজয় নিশ্চিত। কোনোভাবে প্রবল শত্রুপক্ষের সঙ্গে আমাদের মুষ্টিমেয় সৈন্যবাহিনী যুদ্ধে জয়লাভ করতে পারবে না। কিন্তু সম্মুখ সমর ছাড়া আর উপায় কি রাজকুমারী? যে পথে মৃত্যু নিশ্চিত সে পথে যাবার তো কোনো অর্থই হয় না। এ কথা কেন বলছেন রাজকুমারী? আমরা তো জয়লাভ করতেও পারি। সিংহলে ভৌগোলিক আকৃতির দ্বীপের ন্যায়, চারিদিকে সমুদ্র, একাধিক দিক থেকে আক্রমণ আসলে সিংহলকে রক্ষা করা অসম্ভব হয়ে উঠবে। সেক্ষেত্রে আমাদের কি করণীয় হতে পারে? একটা উপায় আছে, বিশেষ উপায়। যদি সেই পদ্ধতিতে আমরা অগ্রসর হই তবেই কিন্তু আমরা সিংহলকে রক্ষা করতে পারবো। কি উপায়? বাবা, আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি এসে বলছি। প্রণাম মহারাজ। প্রণাম। প্রণাম মহারাজ। সমস্ত সিংহলবাসীর মতো আমরাও অত্যন্ত দুশ্চিন্তায় আছি। দেশের সীমান্ত অঞ্চলে এখনো কোনো বিপদ হয়নি তো? না, এখনো বিপদ কিছু ঘটেনি, কিন্তু যে কোনো সময় আক্রমণ করতে পারে। কিন্তু আক্রমণ হলে কি আমাদের সৈন্যবাহিনী তা প্রতিহত করতে পারবে? সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। এখন পর্যন্ত যা অবস্থা তাতে আক্রমণ প্রতিহত করা একটা সময় পর্যন্তই সম্ভব, কিন্তু বারংবার যদি আক্রমণ হয়, প্রচুর সংখ্যক সৈন্য যদি আক্রমণ করে, তাহলে আমাদের পরাস্ত হতেই হবে। সে কি? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। দ্বিতীয় কি আর কোনো উপায় নেই মহারাজ? কিছুক্ষণ আগে খনা একটা উপায়ের কথা বলছিল। কিছুটা সময় চেয়ে নিয়ে ও কোথাও একটা গেছে। এখন দেখা যাক
ও আমাদেরকে কি উপায় দেখাতে পারে। খনা, সেই ছোট্ট খনা, এত দ্বন্দ্ব, এত হিংসা থাকা সত্ত্বেও আমি কি অস্বীকার করতে পারবো যে আজও খনা আমার কাছে সমান আদরের, সমান স্নেহের। এই পৃথিবীতে হয়তো আর কেউই বিশ্বাস করবে না আমার এ কথাকে, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। রুক্ষ পথে ছড়িয়ে থাকা কাঁটাময় ফুলের মতো বাস্তব। ভাই কাকা, ভাই কাকা, আমি কিন্তু জানি তুমি আমাকে বিবাহ থেকে রক্ষা করার জন্য কতটা তৎপর হয়ে উঠেছিলে। তোমাকে সিংহলে রেখে দেওয়ার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। আমি সব জানি ভাই কাকা, কিন্তু কিন্তু এত কিছুর পরেও তুমি কেন? খনা, আর ওসব প্রশ্ন করো না, সব ভুলে যাও। ওগুলো সবই ধূসর অতীত। ভাই কাকা, ভাই কাকা, বর্তমান যে এখন আরো কঠিন। সিংহলের সামনে যে সমূহ বিপদ ভাই কাকা, আমাদের সিংহলবাসীদের বিপদ থেকে রক্ষা করতেই হবে। খনা, আমি কি কোনো বিশেষ যোগদান করতে পারি? ভাই কাকা, তুমি তো পারো, একমাত্র তুমি তো পারো ভাই কাকা। কি হলো ভাই কাকা, এভাবে কি দেখছো? না মানে আমি কিভাবে সিংহলকে রক্ষা করব? ভাই কাকা, সিংহল কখনোই সরাসরি যুদ্ধে জয়ী হতে পারবে না। জয়ী হতে গেলে তাদেরকে চকিতে পিছন থেকে আক্রমণ করতে হবে, আর সেই আক্রমণের পন্থা হলে তুমি ভাই কাকা, আর জলদস্যু বাহিনী। তুমি আমাকে এখন এতটা ভরসা করো খনা? বিপদের সময় আমি তোমার উপর ভরসা করবো না ভাই কাকা? আমি এতটাই মূর্খ? অনেক ধন্যবাদ খনা, অনেক ধন্যবাদ। জীবনের এরকম কঠিন সময় যখন এত সুন্দর কোনো উপহার পাওয়া যায়, তখন আবার অনেক রঙিন স্বপ্ন দেখতে, উপলব্ধি করতে ইচ্ছা করে। ধন্যবাদ। উপহার এই যে তোমার জন্য আজকে আমি সিংহলের হয়ে আবার লড়াই করতে পারবো, আক্রমণ ঠেকাতে পারবো শুধু দেশের জন্য তোমার হয়ে। এটা কম বড় উপহার আমার কাছে? আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে সিংহলকে রক্ষা করবো, আমি কথা দিচ্ছি। তবে চলো ভাই কাকা, আমাদের আর বিলম্ব করা উচিত হবে না। চলো। মহারাজ, আমরা আর কতক্ষণ অপেক্ষা করব? রাজকুমারী কোন এক উপায়ের কথা বলবেন বলেছিলেন, কিন্তু এখন অবধি তো এলোই না। মহারাজ, আর অধিক কাল বিলম্ব করা উচিত হবে না। এখনই সিদ্ধান্ত নিয়ে রণকৌশল ঠিক করে ফেলা হোক। কিন্তু খনা যে উপায়ের কথা বলেছে, তার জন্য কি আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করে থাকতে পারবেন না? অধিক সময় নষ্ট করলে বাঁচার আর কোনো পথ খোলা থাকবে না। তাহলে আর নয় মহারাজ, এখনই একটা সিদ্ধান্ত নিন। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো দ্বিতীয় উপায় নেই। সম্মুখ যুদ্ধ ছাড়া আর কি বা সিদ্ধান্ত হতে পারে? কিন্তু মহারাজ, সরাসরি যুদ্ধ হলে তো আমরা পরাস্ত হবই। সিংহলের সৈন্যবাহিনী খুবই নগণ্য, তাই তারা মুহুর্মুহু আক্রমণ প্রতিহত করতে পারবে না। কিন্তু পরাস্ত হলেও যুদ্ধ তো আমাদের করতেই হবে, আমরা তো আর আত্মসমর্পণ করতে পারি না।
তার চেয়ে বরং খনার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করাই যাক। রাজকুমারী খনা কি সমাধানের পথ দেখাবে তা তো এখনো স্পষ্ট নয় মহারাজ। এই যে এই হলো আমাদের সমস্যা সমাধানের একমাত্র পথ। এ কি মহানামা? খনা, এসব কি হচ্ছে? সিংহলের সামনে যে সমূহ বিপদ, তার একমাত্র সমাধান আপনাদের সামনে উপস্থিত। কিন্তু রাজকুমার কিভাবে সিংহলের সমস্যার সমাধান করবেন? আইনত ওনার তো এখন নির্বাসন কক্ষে বন্দী থাকা উচিত। সভাপতি মশাই, আপনি কোন দেশের আইনের কথা বলছেন? সিংহলের আইন? গোটা সিংহল যদি বিপর্যস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়, তখন এই আইন কার উপর বলবৎ হবে বলতে পারেন? কিন্তু মহানামার একার পক্ষে কি এই সমস্যার সমাধান করা সম্ভব? বাবা, কোনো সমস্যাই একা সমাধান করা যায় না। একটি সমষ্টিগত প্রয়াসের মধ্য দিয়ে সমাধান খুঁজে বার করতে হয়। আর সেই সমষ্টিগত প্রয়াসের মূল কর্ণধার হলো ভাই কাকা। কারণ ভাই কাকার মতো শ্রেষ্ঠ বীর আর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আর কারণ নেই। কিন্তু বিধি অনুযায়ী রাজকুমারকে নির্বাসন কক্ষ থেকে বের করার জন্য তো একটা পদ্ধতি অবলম্বন করা দরকার, না হলে যে বিধিভঙ্গ হবে, আর সেটা হলে তো। কিন্তু পিতা, এই কথা যে সত্য যে বিপদ যখন আসন্ন তখন বিধির বন্ধনে থাকলে কিন্তু দেশেরই ক্ষতি। তাই খনা কেন রাজকুমারকে একমাত্র উপায় হিসেবে বলছে সেটা একবার শোনা উচিত। হ্যাঁ মহারাজ, রাজকুমারীর বক্তব্য আমরা সবাই শুনতে প্রস্তুত। ভাই কাকা সিংহলে বীরশ্রেষ্ঠ। সে সিংহলের জন্য সর্বদা প্রাণপাত করতেও প্রস্তুত। কি ভাই কাকা, তাই তো? আমি সিংহলের মঙ্গলার্থে সর্বস্ব পণ করতে পারি। আশা করি আমার এই মনোভাব সম্পর্কে আপনারা সবাই জানেন। না, মহানামার দেশত্ববোধ নিয়ে আমাদের কারো মনে কোনো প্রশ্ন নেই, কিন্তু মহানামাকে ব্যবহার করে তুমি সিংহলের সমস্যাগুলো কি করে সমাধান করবে খনা? আমি এক সত্য উন্মোচন করব, কিন্তু এই সত্য জানার পর আপনারা আপনাদের সিদ্ধান্ত এবং মানসিক অবস্থান পরিবর্তন করবেন না। আপনারা কথা দিন। এসব তুমি কি বলছো খনা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। বেশ রাজকুমারী, আমরা শপথ করছি যে আমরা আমাদের অবস্থান থেকে এতটুকু নড়ব না, কিন্তু তুমি তোমার বক্তব্য স্পষ্ট করে বলো।